আরে প্রদীপ, তোর কি হলো? ওই লোকটা তোর সঙ্গে এরকম কেন ব্যবহার করে গেল? আমি ওর কাছ থেকে টাকা ধার নিয়েছি, তাই ও আমার সাথে এরকম করলো। তুই ওর কাছ থেকে টাকা ধার নিয়েছিস? তুই জানিস ওই এলাকার সব থেকে বড় খারাপ লোক, আর তুই ওর কাছ থেকে টাকা ধার নিলি? বাধ্য হয়ে ওর কাছ থেকে টাকা ধার নিতে হয়েছে আমাকে। তুই ওর কাছ থেকে কেন টাকা ধার নিতে গেলিস? তুই তো জানিস আমি বাইরে থেকে পড়াশোনা করতাম, কিন্তু হঠাৎ একদিন বাবার শরীর খারাপ হয়ে যায়। বাবার চিকিৎসা করতে করতে বাড়ির হাল বেহাল হয়ে যায়। বাবার যত জমানো টাকা সব খরচ হয়ে যায়। বাধ্য হয়ে আমাকে পড়াশোনা ছাড়তে হয়। আর জানিসই তো, বাবার পরে সংসারে হাল ধরার মতো আর কেউ নেই। তাই বাধ্য হয়ে আমাকে টোটো চালাতে হয়। আর এই টোটো কেনার জন্য ওর কাছ থেকে বেশি সুদে টাকা ধার দিতে হয়। তোর টাকার দরকার ছিল ঠিক আছে, কিন্তু ওর কাছ থেকে টাকা ধারলে তুই ভুল করেছিস। তুই জানিস ওই এলাকার সব থেকে বড় খারাপ লোক, ও টাকা ছাড়া বাড়া কিচ্ছু বুঝে না। হ্যাঁ রে ভাই, ও আমাকে 2-3 বার মারার হুমকি দিয়ে দিল, কিন্তু কি করবো বল? ওই সময় ওর কাছ থেকে টাকা নেওয়া ছাড়া আমার কিচ্ছু উপায় ছিল না। বাড়ির খরচ, বাবার খরচ, বোনের ফিস, হে ভগবান, আমার কিছু রাস্তা নেই। আরে তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। চল ট্রেনে চ, তুই বললি ভালো লাগলো। চ ট্রেনে পেছনে তুলে চ। টেনশন করিস না, তুই খা, তোর টাকা ঠিক শোধ হয়ে যাবে। হ্যাঁ, দিন রাত খাটবো, যে করে হোক ফ্যামিলিকে বাঁচাতেই হবে আমাকে। চ চ ট্রেন চল, তাড়াতাড়ি চ। দিন রাত যে করে ফ্যামিলিকে বাঁচাতেই হবে আমাকে। দিন রাত যে করে হোক ফ্যামিলিকে বাঁচাতেই হবে আমাকে।